কাছে চলে এসেছো মানে কিছু বলার জন্য এসেছো বুঝি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি বলবে? এই, এদিকে আয়। তোকে বলেছি না তুই যদি বলতে না পারিস আমার দিকে লক্ষ্য করবি। দাঁড়া দাঁড়া একটু। বাবু হচ্ছে বেটা ছেলে, আমরা মেয়ে ছেলে, কি করে বলি? বাবু আপনি বস। চুপ! বাবু আপনি বস? বাবু আপনি বসো। হ্যাঁ বাবু আপনি বসেন। এখন কথা বলছি। হ্যাঁ কথা নয় কথা। ও কথা। ওই কি বলবো বাবু? কি হলো? হেই, হচ্ছেটা কি? এই মূর্খ, তুই আমাকে মারতে চাইছিস? না ও দেখা দিচ্ছে। এই, খারাপ, আমি কখন দেখালাম তোকে? দাসী, বাবু ওই বলতে পারছে না, আমি বলি। কি বলার জন্য এসেছো তোমরা? মানে আমাদের রানীমা আছে না, আমার ওম পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হে পরমন্ত হে তো পিতিমা পরিণবিন্দ সর্বদেবতা জননী জন্মভূমি স্বর্গদেবী গড়িয়সী ওম নমঃ শিবায় সন্তায় কারণ হেতবে নিবেদমি যক্তন্তঙ্গ দেবমেশ্বর মহাদেবং মহাত্র মহাস্তমং মহাপপঙ্গম করবে নমো নমঃ। তাই ওই রাক্ষসিকারীর সঙ্গে রয়েছে আমার বাদ বেসম্মাদ। ওই রাক্ষসিকারী চক্রান্ত করে আমার আগা করে ছয় ছয়টি সন্তানকে নিজ সর্পদে করেছে বিনাশ। কিন্তু না, চাঁদ মরবে কিন্তু কোনোদিনও তার চরণে মাথা নোয়াবে না। চাঁদ মরিয়া মরিয়া যাইবে না সাদল, কোনোদিনও পুষ্প দেবে না ওই কানির পদে পুষ্প। ওই কানির সঙ্গে সংগ্রাম করতে করতে আমি ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন দেব। আর বিলম্ব না করে এই মুহূর্ত ক্ষণকাল বিশ্রামে আমি নত হতে চাই। আইরে আইরে যাচ্ছি তো, চল। দেখ বাবু আছে, দেখ। দেখছি দেখছি দাঁড়া। এ মা, বাবু তো শুয়ে গেছে রে, এবার কি করবো? বসে বসে শুয়ে গেছে, কি করি বল তো? এখন না বললে তো চলবে না, রানীমা বলেছে যদি বাবুকে না বলছো রাগ করে চলে যাবে বাবার বাড়ি। তাও তো একটা কথা। আমার কাছে বুদ্ধি আছে বাবুকে জাগাবার। কি বুদ্ধি? আমি তোকে বুদ্ধি ধার দিচ্ছি, পরে দিয়ে দিবি আবার। ঠিক আছে থাম, তোকে কোথায় পাই কোথায় পাই এই যে আমার কাছে আছে, এই যে ওই দেখি। এই যে। ও হ্যাঁ, দে। বাবু তো ঘুমিয়ে গেছে, বাবুকে জাগাতে হবে। হ্যাঁ এই যে এটা বাবুর নাকে ঢুকিয়ে দিবি পড় করে একবার। হ্যাঁ ঠিক আছে। তাহলে বাবু জেগে যাবে, হ্যাঁ ঘুম ভেঙে যাবে। যা। বাবু 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 ও বাবু দিব। হ্যাঁ যাও। সবাই, হ্যাঁ সবাই, কি ব্যাপার? তোমরা সবাই আমার কাছে চলে এসেছো মানে কিছু বলার জন্য এসেছো বুঝি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি বলবে? এই, এদিকে আয়। তোকে বলেছি না তুই যদি বলতে না পারিস আমার দিকে লক্ষ্য করবি। দাঁড়া দাঁড়া একটু। বাবু হচ্ছে বেটা ছেলে, আমরা মেয়ে ছেলে, কি করে বলি? বাবু আপনি বস। চুপ! বাবু আপনি বস? বাবু আপনি বসো। হ্যাঁ বাবু আপনি বসেন। এখন কথা বলছি। হ্যাঁ কথা নয় কথা। ও কথা। ওই কি বলবো বাবু? কি হলো? হেই, হচ্ছেটা কি? এই মূর্খ, তুই আমাকে মারতে চাইছিস? না ও দেখা দিচ্ছে। এই, খারাপ, আমি কখন দেখালাম তোকে? দাসী, বাবু ওই বলতে পারছে না, আমি বলি। কি বলার জন্য এসেছো তোমরা? মানে আমাদের রানীমা আছে না। আমার রানী? হ্যাঁ, তোমাদের রানীমা মানে আমার মহারানী সনকা? হ্যাঁ, কেন, কি হয়েছে? আমাদের রানীমা সপ্তম মাসের অন্তঃসত্ত্বা, তাই স্বাদ খেতে চাইছে। কি? হ্যাঁ, আমার সনকা সপ্তম মাসের অন্তঃসত্ত্বা, আর সেই কথা তোমরা বলতে এসেও তোমরা আমাকে বলতে পারছো না? দাসী, সিপাই, তোমাদের এই কথা বলার জন্য তোমাদের কঠিন থেকে কঠিনতম সাজা, তোমাদের সাজা হলো মুক্তার মালা। দেন আমাকে দেন। আমি না, বলেছি। বাবু আমাকে দেন। আমি বলেছি আগে। আমি বলছি। আমি সবাইকে দেবো, সবাইকে সবাইকে দেবো। তিনজনকে দিবেন না, এরা বলতে পারেনি। হ্যাঁ
পরে দিয়ে তোমরা যে আমরা বলছি এত বড় সুসংবাদ আমার কানে দেবে আমি কখনো ভাবতে পারিনি। তো তোমরা কিসের জন্য এসেছো? পয়সা পয়সা পয়সা? হ্যাঁ, হ্যাঁ, ছাদের টাকা, বাজার করতে টাকা। হবে। ও স্বাদের বাজার করার জন্য? শোনো শোনো দাসী সিপাই, বলেন। আমার মহারানী সনকা যখন অন্তঃসত্ত্ব হয়েছে, হ্যাঁ আমার সনকা যখন স্বাদ খেতে চেয়েছে, আমার সনকা যা যা খেতে চাইবে তোমরা তাই তাই নিয়ে আসবে বাজার থেকে। কেমন? টাকা টাকা কত লাগবে? তাও দাঁড়া দাঁড়া 1 কোটি। আরাম দাদা 1 লাখ দিলেই হবে। 1 লাখ? 1 লাখ 1 লাখ নয়, 1 লাখ। 1 লাখ। আমি তো তোমাদের আমার সনকার জন্য 1 লাখ টাকা দেবো সত্য, বিনিময়ে আবারও তোমাদের পুরস্কার রয়েছে। কি? মুক্তার বেলা আমাকে বড়টা দিবেন, বড়। পরোটা। আমি এই যেটা নিব। আচ্ছা আছে তো, আমার গৃহে আছে। তোমরা আর বিলম্ব না করে এসো তোমরা আমার সঙ্গে। এই মুহূর্তে তোমাকে আমি 1 লাখ টাকা দেবো। এসো এসো এসো। একজন তার টাকাটা নিয়ে আসবি, যা। যা যা যা। আর কোন বাজারে যাবো বলতো? কোন বাজার যাবি? বাপরে 1